চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি পূজাশ্রী ভদ্র। খাগড়াছড়িতে জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করেছে। দূরপাল্লার ও আন্তঃ উপজেলার যাত্রী ও পণ্যবাহী সকল যানবাহন চলাচল করছে। তবে জেলা প্রশাসনের জারি ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। জেলা জুড়ে অবরোধ, মিছিল, মিটিংয়ের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। শহরে জনজীবন শিথিল করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার টহল দিচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী সহ বিভিন্ন জেলার যাত্রীবাহী কোচগুলো আসা যাওয়া করছে। সাজেকে গত 2 দিনে 40টি পর্যটকবাহী পিকআপ গাড়ি গিয়েছে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে 14 এপিবিএন। বৃহস্পতিবার রাতে ক্যাম্প 8 ওয়েস্ট থেকে আনোয়ার সাদেক নামের ওই যুবককে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি 1 শুটার গান, একটি এলজি এবং 16 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এপিবিএন অধিনায়ক সিরাজ আমিন জানান, আটককৃতকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। ক্যাম্পে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। পূজার ছুটির সঙ্গে ও সাপ্তাহিক ছুটি মিলে কক্সবাজারে মানুষের ঢল নেমেছে। দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রটিতে লাখো ভ্রমণ পিপাসুকে বরণ করে নিয়েছে পর্যটন ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তায় সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজার থেকে সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এবার এখানে অনুষ্ঠিত হলো দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠান। আয়োজনে 3 থেকে 4 লাখ দর্শনার্থীর সমাগম হয়। দুর্গাপূজা ও টানা ছুটি ঘিরে ইতিমধ্যে কক্সবাজারের হোটেল মোটেলের শতভাগ রুম বুকিং হয়েছিল। পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছিলেন, তাদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এই সমস্ত পর্যটকেরা দালাল, রিকশাওয়ালা নামদারি, ট্যাক্সিওয়ালা নামদারি, সিএনজি নামদারি এবং বিভিন্ন অবৈধ হোটেলের নিয়োজিত দালালদের হাতে পড়েছে। তারা প্রতারিত হয়েছে, তারা মানসিকভাবে কষ্ট পেয়েছে। পর্যটকদের জন্য মানসম্পন্ন খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় রেস্তোরাঁ মালিকরা। আমার মনে হয় কক্সবাজারের বেশিরভাগ হোটেল মোটেল গেস্ট হাউস অলরেডি 100% বুকিং হয়ে গেছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব বন্ধ, তাই আমরা পর্যটকদের এই বন্ধের মধ্যে অনেক সাড়া পেয়েছি। ফুডের মধ্যে যেই কমপ্লেইনটা থাকে যে অনেক সময় ফুড নিয়ে ওনারা ডিসস্যাটিসফাইড থাকে, আমরা চেষ্টা করছি যে ওই জিনিসগুলো যাতে না হয়। দেশের নানা প্রান্ত থেকে আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সহ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। প্রতিমা বিসর্জনের মতো বৃহৎ আয়োজনে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায়ও নজর রেখেছিলেন আইন শৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রযুক্তি এবং প্রযুক্তির বাইরে আমাদের যে ম্যানুয়াল যে গোয়েন্দা তৎপরতা সেগুলো রয়েছে। প্রযুক্তিগতভাবে আমরা বিভিন্ন বড় মণ্ডপগুলোতে কিন্তু আমরা ড্রোন ব্যবহার করছি। এই পর্যটকরা সম্পূর্ণ নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে টুরিস্ট পুলিশ চাদরে ডেকে রেখেছে। আমরা কোনো পর্যটককে যদি কোনো অ্যাঙ্গেল থেকে হয়রানি করা হয়, তাকে আমরা সাথে সাথে আমরা অ্যারেস্ট করব। পর্যটকদের বাড়তি চাহিদা মেটাতে বিশেষ ট্রেন সার্ভিসও চালু রয়েছে ঢাকা কক্সবাজার রুটে। সব মিলিয়ে এবার আনন্দে কাটবে পূজার ছুটি, এমনটাই প্রত্যাশা পর্যটন ব্যবসায়ী থেকে পর্যটক সকলের। ইশরাত জাহান, নাগরিক। চট্টগ্রামকে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে উৎসব পালন করছে, যা চট্টগ্রামের ঐতিহ্য। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পতেঙ্গা সমুদ্র সৈকতে বিজয়া দশমী বিহিত পূজা ও প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফেনীর মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সক্ষম। তারা প্রমাণ করেছে ফেনী একটি ভিন্ন ধর্মীয় ঐতিহ্যের জেলা, যেখানে নেই কোনো দাঙ্গা, নেই কোনো ধর্মীয় অসহিষ্ণুতা। বৃহস্পতিবার ফেনী পৌরসভা এলাকার দশমী ঘাটে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে মন্তব্য করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বলেন, ফেনীতে ধর্মীয় ইস্যুতে কোনো বিভাজন তৈরি হয়নি, বরং মানুষ মিলেমিশে উৎসব পালন করছে। এ সময় ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, র্যাব ও আনসার বাহিনীর সদস্য সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। যেভাবে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে, এটার মাধ্যমে প্রমাণিত হয় যে বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ। সেই বাংলাদেশের অংশ হিসেবে
ফেনী জেলায় সামাজিক সম্প্রীতি যে অটুট বন্ধন সেটাই প্রমাণ করেছে এখানে। সকলের ঐকান্তিক সহযোগিতায় এবং প্রচেষ্টায় আমরা শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত আমরা জেলায় এই শারদীয় দুর্গা উৎসব আমরা আয়োজন করতে পেরেছি। এজন্য ফেনীর মানুষের কাছে আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। ফেনীর দাগনভূঞায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। সকাল 9:45টার দিকে সুগন্ধা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি ব্যাটারি চালিত রিকশা ও স্থানীয় একটি হোটেলের ওপর উঠে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ মিলে ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গুরুতর আহতদের মধ্যে ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসন নিহত ও আহত পরিবারের পাশে দাঁড়িয়েছে আর্থিক সহায়তা নিয়ে। নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে জেলা সোনাইমুড়ীতে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ করেছে সম্মিলিত নোয়াখালীবাসী। সকালে সোনাইমুড়ী বাইপাসে সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষক, আইনজীবী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন। বক্তারা বলেন, শত বছরের ইতিহাস, মুক্তিযুদ্ধের অবদান আর জনবহুল জনপদ নোয়াখালী বিভাগ শুধুই প্রশাসনিক দাবি নয়, এটি মানুষের আত্মমর্যাদার প্রশ্ন। তাই দ্রুত নোয়াখালীকে বিভাগ ঘোষণা করতে হবে, না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় সড়ক অবরোধে যান চলাচল বন্ধ হয়ে ঘণ্টাব্যাপী যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। আঠারো বছর বয়স, কিন্তু উচ্চতা মাত্র 28 ইঞ্চি। নোয়াখালীর হাতিয়ার তৌহিদ যেন এক জীবন্ত বিস্ময়। জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধকতা তাকে আটকে দিয়েছে স্বাভাবিক উচ্চতার বাইরে, কিন্তু থেমে নেই তার স্বপ্ন। প্রতিবন্ধকতার দেয়াল ভেঙে তৌহিদ প্রতিদিন লড়ছে নিজের অস্তিত্ব প্রমাণে। শামীমুজ্জামান শামীমের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। হাতিয়ার ছোট্ট গ্রামে বেড়ে ওঠা তৌহিদ 18 বছরে পা দিয়েছে, তবে তার শরীর যেন থেমে আছে শৈশবেই। তবুও মায়ের মমতা আর পরিবারের যত্নেই বেঁচে আছে সে। কেউ অবাক হয়, কেউ আবার কৌতূহলী। প্রাপ্তবয়স্ক হলেও শরীর তার শিশুর মতো। সমাজের দৃষ্টি তাকে বারবার মনে করিয়ে দেয় আলাদা হওয়ার কষ্ট। তবুও তৌহিদ বিশ্বাস করে, মানুষকে বড় করে তার মন, উচ্চতা নয়। আমাদের সাথে মাদ্রাসা যাইলে আমরা সবাই একসাথে খেলি। 2008 সালে উপজেলার চরকিং ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের ফারুক জাহেদা দম্পতির ঘরে জন্ম তৌহিদের। 2 ভাই ও 1 বোনের মধ্যে ছোট সে। শারীরিক অক্ষমতা দেখা দেয় 3 বছর বয়সে, কিন্তু অসচ্ছলতার কারণে উপজেলার বাইরে নিয়ে চিকিৎসা করানো সম্ভব হয়নি। আমরা চিকিৎসা করাতে পারতেছি না, এখানে খুব অনেক কষ্ট করতেছি। মাদ্রাসায় পড়ালেখা করে তৌহিদ। সুযোগ পেলে সে ভবিষ্যতে ভালো কিছু করবে বলে আশা শিক্ষকদের। সে অন্যান্য বাচ্চাদের মতো লেগে বসে এখানে পড়ালেখা করে, তার মেধা শক্তি অনেক ভালো। বয়স 18 হলেও বাড়ির ছোট বাচ্চারাই তৌহিদের খেলার সাথী। স্পষ্টভাবে কথা না বলতে পারলেও ভালো আচরণ ও সুন্দর বাচনভঙ্গির কারণে এলাকায় জনপ্রিয় সে। তৌহিদ আমাদের খুব প্রিয় জিনিস, এটা আমার প্রিয় বন্ধু। আমাদের প্রিয়, সবার জন্য প্রিয়, এর মতো মানুষ আর হইতেই পারে না। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার যে প্রতিবন্ধী ভাতা, সেটার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এছাড়াও তার পরিবার থেকে যদি অন্য কোনো ধরনের কোনো আবেদন থাকে আমাদের প্রতি, তাহলে আমরা তাকে বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ থাকে অনেক সময় সমাজসেবা অফিসের মাধ্যমে, আমরা চেষ্টা করব তাকে ঢাকায় সেই সুযোগ সুবিধাগুলো পাইয়ে দেওয়া। শারীরিক প্রতিবন্ধকতায় আটকে গেলেও থেমে নেই তার বেঁচে থাকার লড়াই। স্থানীয়দের বিশ্বাস, প্রণোদনা ও চিকিৎসা সহায়তা পেলে তৌহিদের জীবনও হতে পারে অন্য সবার মতোই সুন্দর। ইশরাত জাহান, নাগরিক। চট্টগ্রাম বন্দরের সার্বিক কাজে দক্ষতা বাড়াতে বর্তমান অপারেটরদের তীব্র বিরোধিতা সত্ত্বেও নতুন করে বার্তা শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে আগামী 31 অক্টোবরের মধ্যে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করেছে বন্দর কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানিয়েছেন, বছরে 13 কোটি টন পণ্য এবং 33 লাখ TEUS কন্টেইনার ব্যবস্থাপনায় নতুন নিয়োগ জরুরি। যথাযথ যাচাই বাছাইয়ের পর প্রার্থীদের লাইসেন্স প্রদান করা হবে, যা বন্দরের কার্যক্রমে নতুন গতি আনবে বলে আশা সংশ্লিষ্ট। চট্টগ্রামের সাতকানিয়ার পুরানগড়ে বিএনপির কর্মী সমাবেশে নেতারা তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ থাকার অঙ্গীকার করেছেন।
ইউনিয়ন বিএনপি নেতা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য আলহাজ রাজীব জাফর চৌধুরী। তিনি বলেন, জনগণের রায়ে নির্বাচিত দল রাষ্ট্র পরিচালনা করবে এবং ভোট বানচালের সব ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি রাজপথে থাকবে। সমাবেশে উত্তর সাতকানিয়া বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এখন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।